সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। দিবে সে মনে হয় জনপ্রিয়তা হারিয়ে ফেলবে, তাই কথা যত সংক্ষেপ করা যাবে ততই ভালো। তারপরও ব্যানারে যেহেতু প্রধান আলোচক হিসেবে বলা হয়েছে, তাই দু একটি কথা বলতেই হবে। আসলে সাংস্কৃতিক কর্মী বলতে ব্যাপক জনগোষ্ঠীকে বোঝায়, শুধু গান নাচ এগুলোর ভিতরেই সীমাবদ্ধ নয়। সাংস্কৃতিক জগৎটা অনেক বড়, এবং যে দেশের সংস্কৃতি যত উর্বর, যত উন্নত, সেই দেশ সত্যিকার অর্থে তত উন্নত। কোন দেশের সংস্কৃতিকে অনুন্নত রেখে সেই দেশ উন্নত হতে পারে না। কাজেই প্রত্যেকটি দেশের সকল মানুষের সাংস্কৃতিক চিন্তা চেতনা উন্নত হতে হবে, তাহলেই সেই দেশও বিশ্বের কাছে তেমনি উন্নত দেশ হিসেবে পরিচিত হবে। কবি নজরুল বলেছেন, আমার কবিতা, আমার গান সবকিছুর ভিতরে বিপ্লব আছে। আমার কবিতার ভিতরে প্রেম আছে, জন্ম আছে, মৃত্যু আছে। আমরা যদি 30টা রোজা রাখার পরে যখন সেই রমজানের সেই রোজা শেষে এলো খুশি ঈদ, এই গানটি যখন টেলিভিশনে শুনতে পাই, তখন সকলের মনে আনন্দের সঞ্চার হয়। এটাও আমাদের সংস্কৃতির একটা অংশ। যখন সেনাবাহিনীরা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাতাল এই কবিতা আবৃত্তি হয়, তখন তাদের রক্ত টকবক করে ওঠে, সেটাও আমাদের সংস্কৃতির একটা অংশ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সাংস্কৃতিক হলো তাই যার প্রকাশ ঘটলে আমাদের সুস্থ মন মানসিকতার বিকাশ ঘটে, আর তার প্রকাশ না ঘটে আমরা অমানুষে পরিণত হয়ে যাই। কবি সুফিয়া কামাল বলেছেন, সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোই আমাদের সমাজ পরিবর্তনের হাতিয়ার। তাই আসুন আমরা আমাদের দেশীয় সংস্কৃতিকে লালন করি, দেশীয় সংস্কৃতিকে পালন করি। আমরা সত্যিকার অর্থে একটা ভালো জাতি হিসেবে নিজেকে গড়ে তুলি। আমরা এমন একটা জাতি, এমন একটা দেশ চাই যে দেশে টেলিভিশন খুললে কিংবা সকালে পত্রিকা পড়লে ছোট্ট 6 বছরের 9 বছরের শিশু ধর্ষিত হয় এবং ধর্ষণের পর তাকে মেরে ফেলা হয় নির্মমভাবে, এরকম কোনো খবর যেন আমাদের ভিতরে না আসে। আমরা সেই রকমের খবর টেলিভিশনে বা পত্রিকায় শুনতে চাই যে খবর শুনে আমরা আতঙ্কিত না হয়ে যাই। টেলিভিশনে এবং ইউটিউবে কিছু কিছু এমন নিঃসঙ্গ, এমন বিভৎস কিছু চিত্র বা ভিডিও আমরা দেখতে পাই, আমি ব্যক্তিগতভাবে সেটা দেখতে পারি না, আমার কাছে খুব খারাপ লাগে, আমি সেটাকে সরিয়ে ফেলি। আমরা এইরকম সমাজ চাই না। 24শে জুলাই যে আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে এদেশের ছাত্র জনতা যে দেশের আশা করেছিল, আমরা ঠিক তেমনি একটা দেশ চাই। আমরা শুধু কথায় নয়, কাজে নয়, আমরা সত্যিকার অর্থে একটা সুন্দর সোনার বাংলা চাই। আর সেই সোনার বাংলা হলে, সোনার বাংলা হিসেবে দেশকে গড়ে তুলতে হলে প্রত্যেকটা মানুষকে সোনার মানুষ হতে হবে। আর সোনার মানুষ হতে হলে তার ভিতরে সংস্কৃতি লালন করতে হবে। যার ভিতরে সংস্কৃতি আছে তার ভিতরে প্রেম আছে, যার ভিতরে প্রেম আছে সে মানুষ হত্যা করতে পারে না। যারা মানুষ হত্যা করে তারা নরপশু, যারা এখানে চাঁদাবাজি করে তারা অমানুষ, তারা সন্ত্রাসী। আসুন আমরা এই সমাজ থেকে এই নরপশুদেরকে বিদায় করে সত্যিকার অর্থে ভালো মানুষদেরকে নিয়ে আমরা বসবাস করি। আমরা এমন একটা সমাজ গড়ে তুলি, আপনি আমি সকলে মিলে, জাতি ধর্ম বর্ণ গোত্র দল নির্বিশেষে সকলে মিলে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলি, সুন্দর একটা সংস্কৃতির বলয় আমরা তৈরি করি। বিশ্বের কাছে আমাদের মান মর্যাদা যেন উজ্জ্বল হয়, ঠিক তেমনি কর্মকাণ্ডই আমরা করি। আমরা এমন কোনো কর্মকাণ্ড এদেশে করব না যাতে বিশ্বের কাছে আমাদের মাথা নত হয়ে যায়। আমাদের প্রত্যেকটি কাজ এবং কর্ম হবে আমাদের দেশের মানুষের জন্য। আমাদের সমস্ত কর্মকাণ্ড হবে দেশপ্রেমের ভিতর দিয়ে। আমরা যদি দেশপ্রেম আমাদের ভিতরে না থাকে, আমরা কখনই সুন্দর একটা বাংলাদেশ পাবো না। তাই আসুন আবারও বলি, আমরা কালা সাদা ধর্ম বর্ণ দল বিভিন্ন জাতি উপজাতি পাহাড়ি সমতল সবকিছু ভুলে গিয়ে একই সমতলে দাঁড়িয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলি এবং আমাদের সংস্কৃতিকে উর্বর করি, সংস্কৃতি উন্নত করি, যার বিনিময়ে যেন বিশ্বের কাছে আমরা একটা উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করতে পারি। আমি এখানে আমাদের বাবুল ভাই, আমাদের রেজাউদ্দৌলা চৌধুরী বাবুল ভাই, বিএনপির নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উপস্থিত আছেন।
তিনি জাসাসের সাবেক সভাপতি, আমার ভালোবাসার মানুষ, বাংলাদেশের মানুষ সংস্কৃতিত্ব ব্যক্তি হিসেবে সেই বাবুল ভাইকে চিনে। সুলতানা কেয়া চৌধুরীকেও আমরা সবাই ভালোবাসি, চিনি। তিনি জিসাসের বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি। আমরা এমন দুইজন ব্যক্তিকে পেয়েছি এখানে, যিনি ছিলেন জাসাসের সভাপতি আর এখন যিনি জিসাসের সভাপতি। বাংলাদেশের সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডেই তাদের মাধ্যমে পরিচালিত হওয়া আমি আশা করি আপনারা দুইজন এই বাংলাদেশের মানুষের সংস্কৃতিকে লালন করেন, পালন করেন এবং 18 কোটি মানুষের ভিতরে সক্রিয় দেশি সংস্কৃতি পালন করার জন্য যে মেধা, যে মনন বিনিয়োগ করতে হয় তা আপনারা করুন। অবশেষে সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, আমরা সুস্থ বিনোদন উপভোগ করবো এই আশা প্রত্যাশা রেখে আমি সবাইকে সালাম জানিয়ে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।